This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দমদম ভোটে দমদম দাওয়াই হবে এমনটাই বলেছেন কামারহাটে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। গতকাল কেষ্টর দেওয়া সেই পুরনো বুলি আমরা শুনেছিলাম বরানগর কেন্দ্রের বিজেপির প্রার্থী সজল ঘোষের কণ্ঠে। চরম চরম বাত্তির সঙ্গে গুড় বাতাসা। মদনবাবু আজকে বললেন দমদম ভোটে দমদম দাওয়াই হবে। কি বললেন তিনি? লক্ষ্মী গণেশ এইসব বিক্রি হয়, মানে শাঁখ লক্ষ্মী গণেশের দোকান। তেমনি লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে 52 ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় 36, 35, 36 হয়ে গেছে, তোমরা ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। যারা ছেলেরা আছে যে তোমাদের সেই জায়গায় পৌঁছতে এদের আরও এখনো 20 বছর সময় লাগবে, 30 বছর সময়। আমরা আর একবার শুনবো কি বলেছেন মদন মিত্র। লক্ষ্মী গণেশ এইসব বিক্রি হয়, মানে শাঁখ লক্ষ্মী গণেশের দোকান। তেমনি লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে 52 ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় 36, 35, 36 হয়ে গেছে, তোমরা ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, হঠাৎ কোন প্রেক্ষিতে তিনি এই কথা বললেন? কারণ এই লোকসভা নির্বাচনে যে প্রচার, সেই প্রচার পর্বে অন্যান্য নেত্রীদের মতো, কিন্তু নেতা নেত্রীদের মতন মদন বাবুকে সেভাবে ভোট প্রচারে দেখা যায়নি। হঠাৎ ভোটের আগের দিনই এই রকম মন্তব্য কেন? দেখো পবিত্রা, তোমাকে জানিয়ে রাখি যে আমরা জানি যে আগামীকাল একেবারে 7ম দফা তথা শেষ দফার নির্বাচন, এবং এই শেষ দফায় পশ্চিমবঙ্গে যে 9টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে দমদম লোকসভা কেন্দ্রেও কিন্তু নির্বাচন হতে চলেছে। এবং এই দমদম লোকসভা কেন্দ্রের শেষ দিনের প্রচারে একেবারে বরানগরের বিধানসভার যে উপনির্বাচন, সেই বিধানসভার উপনির্বাচনে যে বিজেপি প্রার্থী সজল ঘোষ হয়েছেন, সজল ঘোষের মুখে কিন্তু অনুব্রতর যে কথা, সেই অনুব্রতর কথা শোনা গেছে। অর্থাৎ চরম চরম ঢাক বাজবে, গুড় বাতাসা, নকুল দানা, এইগুলো ভোটের দিন থাকবে বলে কিন্তু সজল ঘোষ জানিয়েছিলেন। তারপরই কিন্তু মদন মিত্র গতকাল রাতে বলেন যে এবছর দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনে দমদম দাওয়াই দেওয়া হবে। এবং তিনি এও বলেন যে সিআরপিএফ যদি প্রত্যেকটা বুথে থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু সিআরপিএফ যদি কোথাও লাঠি উঠিয়ে কোনো রকম সিআরপিএফ যদি দাদাগিরি করে, সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু জানেন যে কোথায় কিভাবে কিন্তু কোন দাওয়াই কোথায় দিতে হবে, কোন ওষুধ দিতে হবে, সেটা তৃণমূল কর্মীরা জানেন, এবং সেটা তারা কিন্তু ভোটের দিন ব্যবহার করবেন। অর্থাৎ যে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক উত্তেজনা একেবারে প্রচারের শেষ পর্ব থেকে শুরু হয়েছে, তার কিন্তু একেবারে প্রমাণ মিলল যে গতকাল রাতে আমরা দেখেছি খড়দা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী পিন্টু পালের বাড়িতে একটি সাদা থান দিয়ে আসা হয়, এবং সেই সাদা থানের ওপর একটি কালো প্লাস্টিক মুড়ে রেখে আসা হয়। এরপর যখন রওনা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়, সেই সাদা থানের ওপরে যে কালো প্লাস্টিক ছিল, তার মধ্যে থেকে একটি বোমা উদ্ধার হয়। এরপরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে রাজনৈতিক নেতারা যেভাবে দমদম দাওয়াইয়ের কথা বলেছেন, সেই দমদম দাওয়াইয়ের পথ ধরেই কিন্তু বিজেপির কর্মীদের বাড়িতে এই সাদা থান এবং বোমা পাঠানো হয়েছে। এবং রাতের অন্ধকারে কে বা কারা এই বোমা রেখে এসেছে তার বিষয়ে কিন্তু রওনা থানায় পুলিশ তদন্ত শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং তারা বলেছে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি করে না, শুধুমাত্র ভোটের প্রচারের আলোয় আসার জন্য বিজেপি কর্মীরা নিজেদের বাড়ির সামনে সাদা থান ও বোমা রেখে এই ধরনের প্রচার করছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। একটু ধরুন, এটা কি আছে